আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। তবে একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। 26-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে নাম বাদ যেতেই বিদ্রোহী ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। নাম নেই মনিরুল ইসলামের। মনিরুলকে সরিয়ে ফারাক্কায় তৃণমূল প্রার্থী শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, যা নিয়ে বিদ্রোহ ঘোষণা করলেন মনিরুল ইসলাম। দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব, এই ভরসা ফারাক্কাবাসীর কাছে আছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দিবে। নাম বাদ যাওয়ার নেপথ্যে চক্রান্তের অভিযোগ করেছেন মনিরুল। পাল্টা লড়াই হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ফারাক্কা শামশেরগঞ্জ 2 কেন্দ্র থেকেই ভোটে লড়াইয়ের হুঙ্কার ক্ষুব্ধ মনিরুল ইসলামের। 25 বছরের এমএলএকে হারিয়ে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা করেছিলাম। আজকে একটা চক্রান্ত, সে জেলা থেকে হোক, ব্লক থেকে হোক, আর যে কোনো জায়গায় থেকে হোক, সেটা একটা চক্রান্তর শিকার হয়েছে। আমি কিন্তু ফারাক্কাবাসীর হৃদয়ে আছি এবং আগামীতে থাকবো, এইটুকুন আপনাদের বলতে পারি। বেঞ্চ থেকেও লড়াই হবে, আর ফারাক্কা থেকেও লড়াই হবে, আর আমার পরিবার থেকেই হবে। কি হবে মনিরুল ইসলামের রাজনৈতিক অবস্থান? তৃণমূলে বিদ্রোহী মনিরুল কোন পথে? তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।